আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতলতম শুষ্ক এবং নির্জন স্থান। এটি সম্পূর্ণ বরফে ঢাকা বিশাল এক ভূখণ্ড, যার প্রায় 95% এলাকায় এখনো মানুষের পদচিহ্ন পড়েনি। এখানকার তাপমাত্রা এতটাই নিম্ন যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে কোনো প্রাণী বা মানুষ বরফে জমে যেতে পারে। এই মহাদেশে গাছপালা নেই বললেই চলে, ফলে প্রাকৃতিকভাবে অক্সিজেনের যোগানও অত্যন্ত সীমিত। তাহলে প্রশ্ন জাগে, মানুষ এখানে কিভাবে বাস করে, আর পর্যটকরা কিভাবে এখানে ভ্রমণে আসেন? এসবের আদ্যোপান্ত দেখতে চলেছেন নবযাত্রার এপিসোডে। পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত আন্টার্কটিকা মহাদেশ। বরফে মোড়ানো এই বিস্তীর্ণ অঞ্চলটি সবচেয়ে শীতলতম এবং শুষ্ক স্থান হিসাবে পরিচিত। আন্টার্কটিকা এমন একটি স্থান যেখানে আবহাওয়া মঙ্গল গ্রহের মতন। এর আয়তন প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ থেকে 962 গুণ বড়, আর মহাদেশগুলোর মধ্যে এটির আয়তনে পঞ্চম বৃহত্তম। তবে এই মহাদেশের 98%ই বরফে ঢাকা, যার কারণে এটিকে পৃথিবীর ডিপ ফ্রিজ বলা হয়। এখানকার বরফের লেয়ার এতটাই বেশি যে আপনাকে হতভম্ব করে দেবে, কেননা আন্টার্কটিকার বরফের পুরুত্ব 2 কিলোমিটার, আর কিছু জায়গা তো এমনই আছে যেখানে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত গভীর। এটি পৃথিবীর দক্ষিণ মেরুকে ঘিরে থাকা কুমিরো বৃত্তের মধ্যে অবস্থিত। এর চারিপাশে রয়েছে দক্ষিণ মহাসাগর। তাহলে এখানে মানুষ পৌঁছায় কিভাবে? হ্যাঁ, আন্টার্কটিকায় যাওয়ার কোনো সরাসরি স্থলপথ নেই, যা এখানে আসার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে এখানে পৌঁছানোর প্রধান দুইটি মাধ্যম হলো বিমানপথ এবং জলপথ। বিশেষভাবে বিমান ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে আন্টার্কটিকার বিভিন্ন গবেষণা কেন্দ্র ফ্লাইট পরিচালিত হয়। অন্যদিকে জলপথে চিলির পুন্টা এনেরাস বা আর্জেন্টিনার ইউনিসিয়া থেকে পর্যটন জাহাজে আন্টার্কটিকায় পৌঁছানো যায়। এতক্ষণে আপনার মনে হতে পারে, এত সব দুর্যোগ মোকাবেলা করে আন্টার্কটিকা মহাদেশে মানুষ বসবাস করে কিভাবে? হ্যাঁ, এখানে বসবাস করা অনেক বেশি কষ্টসাধ্য। এই কারণেই এই মহাদেশে স্থায়ীভাবে কেউ বসবাস করে না। হাজার হাজার বছর ধরে প্রচণ্ড শীত, মোটা বরফের স্তর এবং কঠোর আবহাওয়ার কারণে এখানে শহর, দেশ বা কোনো জনবসতি গড়ে ওঠেনি। তবে এখানে বৈজ্ঞানিক গবেষণার জন্য কিছু গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আন্টার্কটিকায় প্রাণীদের সংখ্যা অত্যন্তই সীমিত। এখানে কেবল কঠোর পরিবেশে থাকতে পারে এমন প্রাণীটাই পাওয়া যায়। এখানে সবথেকে বেশি বসবাসকারী প্রাণী হলো পেঙ্গুইন, কেননা পেঙ্গুইন অনেক বেশি প্রতিকূল পরিবেশ সহ্য করতে সক্ষম। এছাড়াও চিল, সামুদ্রিক পাখি এবং তিমি নামক ছোট জলপ্রাণী আন্টার্কটিকার বাসিন্দা, যারা প্রতিনিয়ত প্রাকৃতিক ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবনযাপন করে আসছে। কিন্তু প্রশ্ন হলো, প্রাণীরা কিভাবে অক্সিজেন নিয়ে বেঁচে থাকে? হ্যাঁ, এখানে হয়তো বড় কোনো গাছ নেই, তবে বরফ এবং কঠিন পরিবেশে সামান্য কিছু গাছপালা হয়। এগুলো বরফের উপর যুগের পর যুগ বেঁচে থাকতে পারে। আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান। এখানে বিস্তীর্ণ বরফময় ভূমি এবং বরফের বড় বড় পাহাড়, যা ভ্রমণকারীদেরকে এক রোমাঞ্চকর সাক্ষী হতে হয়। এখানে পেঙ্গুইন, সিল, তিমি এবং নানা ধরনের সামুদ্রিক প্রাণী দেখতে পাওয়া যায়। আরও আশ্চর্যের বিষয় হলো, গ্রীষ্মকালে কখনো রাত হয় না। এতে করে পর্যটকরা 24 ঘন্টায় দিন উপভোগ করতে পারে, আর শীতকালে 24 ঘন্টা রাত থাকে। এতে করে আকাশে আর্কটিক দেখা যায়, যা এক অসাধারণ আলোক রশ্মি সৃষ্টি করে। তবে এখানে ভ্রমণ করলে আপনার অনেক কঠোর নিয়ম মেনে চলতে হবে, কারণ আন্টার্কটিকার পরিবেশ রক্ষার্থে কোনো বর্জ্য ফেলে আসা নিষিদ্ধ। সবকিছুই আপনার সাথে ফিরিয়ে আনতে হবে, এবং আপনাকে এখানে টিকে থাকার জন্য বিভিন্ন ট্রেনিং নিতে হবে। এই মহাদেশ মানব সভ্যতার কাছে একটি রহস্যময় এলাকা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য পৃথিবীর অন্যতম বিশেষ স্থান হিসেবে পরিচিত। এটি একদিক দিয়ে যেমন একটি বিরল প্রকৃতির জগৎ, তেমনি অন্য দিক দিয়ে পৃথিবীর জলবায়ু এবং পরিবেশ সম্পর্কে গভীর গবেষণার মাধ্যম। তবে আপনি যদি কখনো এখানে আসার ইচ্ছা পোষণ করেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিভাবে আপনি এখানে আসতে চান।